হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে একটা বাঁধাকপির রেসিপি দেখাচ্ছি। বাঁধাকপি কীরকম পাতলা পাতলা করে কেটে নিবে। আলুটাকে ডুমডুম কাটতে পারো, পাতলা পাতলা কাটতে পারো। এখানে আমি পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা সব নিয়ে চপ করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল নিয়েছি। তারপরে এই যত চপিং মশলাগুলো আমি করেছিলাম পেঁয়াজ রসুনের, সেটা তেলে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো ফোড়নে ইউজ করছি না। দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, তোমাদের ইচ্ছে হলে বেশি দিতে পারো, ঝাল তোমাদের অনুযায়ী। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে যখন অনেকটা হয়ে আসবে, হাই হিটেই করতে হবে, তখন একটু ভিনিগার আর সোয়া সস আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি এটা হাই হিটে করছি। তারপরে যখন ওটা ভিনিগার সোয়া সস একটু হয়ে যাবে ঠিক মতন রান্না, তারপরে এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম। রান্নাটা পুরোটাই আমি হাই হিটে করছি। এরপরে আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেখো রান্না করতে করতে কতটা কমে গেছে, এখনও আমার হিট বাড়ানোই আছে। এখন আমি হিট কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে যখন দেখবে অনেকটা তলায় লেগে আসবে, তখন হিটটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে 4-5-6 মিনিট রান্না করলে এই রান্নাটা রেডি হয়ে যায়। খেতে খুব ভালো লাগে। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, তোমাদের ইচ্ছা, এটা অপশনাল, দিতেও পারো না দিতে পারো। তোমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারো। দেখো আমার বাঁধাকপি আর তরকারিটা রেডি হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর এটা একটু স্লাইট ক্রাঞ্চি ভাব থাকে এর মধ্যে, তাতে খেতে খুব ভাল লাগে। রুটি পরোটার সঙ্গে খুব ভাল লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে আমাকে জানিও প্লিজ। তাহলে রাখছি, বাই।